আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে তাহারই পরে মনে কবিতা থেকে এমসিকিউ সাজেশন পর্ব 3। তো চলো ভিডিওটি শুরু করি। কবিকে বন্দনা গীত রচনা করতে আহ্বান জানিয়েছেন কেন? সঠিক উত্তর, এটা কবির দায়িত্ব বলে। কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন কেন? সঠিক উত্তর, কুয়াশার চাদর গায়ে মিলিয়ে গিয়েছে বলে। কবি ভক্তরা বসন্ত ঋতুর স্তুতি বলেছেন কেন? সঠিক উত্তর, বসন্ত সৌন্দর্যের আধারে বলে। ফুল কি ফোটেনি শাখে? কবি এ জাতীয় প্রশ্ন করেছেন কেন? সঠিক উত্তর, উদাসীনতার জন্য। কবি মন অবসন্ন হয়ে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর, রিক্ততা। কবি সুফিয়া কামালকে কেন সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না? সঠিক উত্তর, বেদনার সাগরে নিমজ্জিত থাকায়। ঋতুরাজন বলতে কবি কাকে বুঝিয়েছেন? সঠিক উত্তর, বসন্তকে। তাহারই পরে মনে কবিতার ভাববস্তুকে কিসের সুর মলিন হয়ে আছে? সঠিক উত্তর, প্রিয়জনের প্রতি ভালোবাসা। তাহারই পরে মনে কবিতাকে কি আচ্ছন্ন করে আছে? সঠিক উত্তর, বিষাদময় রিক্ততার সুর। তাহারই পরে মনে কবিতায় কবি তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ করেছেন। সঠিক উত্তর, প্রকৃতি ও মানব মনের সম্পর্কের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এমসিকিউ পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি, তোমরা যদি এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো এবং আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার দিয়ে ভিডিও সম্পর্কে মন্তব্য করতে পারো। উত্তরই শব্দের অর্থ কী? সঠিক উত্তর, চাদর। রহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, চরণটিতে স্নিগ্ধ আঁখি বলতে কি বোঝায়? সঠিক উত্তর, মায়াবী চোখ। তাহারই পরে মনে কবিতায় কবি ঋতুরাজন বলতে কাকে বুঝিয়েছেন? সঠিক উত্তর, ঋতুরাজ বসন্তকে। তাহারই পরে মনে কবিতার নামকরণ এটি ছাড়া নিচের কোনটি সমর্থন করে? সঠিক উত্তর, স্মৃতি। কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর, 1911 খ্রিস্টাব্দে। কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর, বরিশাল। কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর, 1999 খ্রিস্টাব্দে। কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর, ঢাকায়। খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর, 22 নভেম্বর। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কবে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর, 1932 খ্রিস্টাব্দে। কবি মাঘের সন্ন্যাসী বলেছেন কাকে? সঠিক উত্তর, শীত ঋতুকে। বসন্তে বরিয়া তুমি লইবে না কি তব বন্দনায়, এটি কোন কবিতার অংশবিশেষ? সঠিক উত্তর, তাহারই পরে মনে। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? সঠিক উত্তর, কুমিল্লা। তাহারই পরে মনে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর, সাজের মায়া। শীত প্রকৃতিতে কি দেয়? সঠিক উত্তর, রিক্ততার রূপ। তাহারই পরে মনে কবিতায় কবি ঋতুকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। সঠিক উত্তর, বর্ষা। পুষ্পশূন্য দিগন্তরের পথে কে চলে গেছে? সঠিক উত্তর, মাঘের সন্ন্যাসী। কবির হৃদয় দ্বারে কার আবেদন ব্যর্থ হয়ে গেছে? সঠিক উত্তর, বসন্তের আবেদন। তাহারই পরে মনে কবিতায় কোন দুয়ার খুলে গেছে? সঠিক উত্তর, দক্ষিণ দুয়ার। কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সঠিক উত্তর, সৈয়দ নেহাল হোসেন। নারী আন্দোলনের অন্যতম পথিক কে? সঠিক উত্তর, সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্মের সময় মুসলমান নারীদের কি অবস্থা ছিল? সঠিক উত্তর, স্কুল কলেজে পড়ার সুযোগ ছিল না। সাজের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর, সুফিয়া কামালের। মায়া কাজল কোন জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য
আমার এই এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অলে সেট করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্টে কিছু লিখে যাবে। মায়া কাজল কোন জাতীয় রচনা? সঠিক উত্তর কাব্যগ্রন্থ। সুফিয়া কামালের রচিত গল্পগ্রন্থ কোনটি? সঠিক উত্তর পেয়ার কাটা। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর সুফিয়া কামালের। ৭১-এর ডায়েরি কি জাতীয় রচনা? সঠিক উত্তর স্মৃতি কথা। ইতল বিতল সুফিয়া কামালের কি জাতীয় রচনা? সঠিক উত্তর শিশুতোষ। কবির তীব্র বিমুখতা কার প্রতি? সঠিক উত্তর বসন্তের প্রতি। তাহারই পরে মনে কবিতায় কবি সুফিয়া কামাল কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন? সঠিক উত্তর বাতাবি লেবুর ফুল। তাহারই পরে মনে কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন? সঠিক উত্তর আগমনী গান। তাহারই পরে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নেই? সঠিক উত্তর মাধবীর। কবি কাকে কিছুতেই ভুলতে পারছেন না? সঠিক উত্তর শীতের করুণ বিদায়কে। দক্ষিণ দুয়ার গেছে খুলি কথাটি দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর দক্ষিণা বাতাসের আগমন। তাহারই পরে মনে কবিতায় কবিকে সম্বোধন করা হয়েছে হে কবি বলে। তাহারই পরে মনে কবিতায় কে কবিকে সম্বোধন করেছেন? সঠিক উত্তর কবির ভক্ত। বসন্তের আগমন সত্ত্বে কবি কেমন? সঠিক উত্তর উন্মনা। কাকে স্মরণ করে প্রকৃতিতে বসন্ত এসেছে? সঠিক উত্তর শীতকে। কবি ভক্তের মতে কবি বসন্তের প্রতি কি প্রদর্শন করেছেন? সঠিক উত্তর আবেগ। এবার বসন্ত কবির নীরব থাকার কারণ কি? সঠিক উত্তর প্রিয় হারানোর শোক। কবির হৃদয়ে কেন বসন্ত নাড়া দেয়নি? সঠিক উত্তর কবি ব্যক্তি জীবনে শোকে মুহ্যমান ছিলেন। বসন্তের আগমন সম্পর্কে কবি সন্দিহান ছিলেন কেন? সঠিক উত্তর কবি ব্যক্তি জীবনের শোকে কাতর বলে বসন্ত তাকে আনন্দিত করেনি বলে। কবি তার ভক্তের মিনতি রাখলেন না কেন? সঠিক উত্তর কবি স্বামী হারানোর বেদনায় কাতর বলে। কবি সুফিয়া কামাল বসন্তের আবেদনকে ব্যর্থ করলেন কিভাবে? সঠিক উত্তর কোনো কাব্য রচনা না করে। গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তরের পথে। কবি সুফিয়া কামাল কি বোঝাতে চেয়েছেন? সঠিক উত্তর রিক্ত হাতে শীতের বিদায়কে। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন? সঠিক উত্তর শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে। কবির কাব্য প্রেরণাদাতা বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর কবির স্বামীকে। বসন্ত বন্দনা বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর বসন্ত ঋতুকে স্থুপিত করা। কবি তাহারই পরে মনে কবিতায় নীরব কেন? সঠিক উত্তর শোকে। বসন্ত প্রকৃতিতে আসলো কিনা এই বিষয়ে যে কবি খেয়াল করেননি তা কিভাবে বোঝা যায়? সঠিক উত্তর তার ক্ষোভ দেখে, তার ক্ষোভ থেকে। প্রকৃতিতে বসন্ত এলেও কবি তাকে বরণ করতে পারেননি কেন? সঠিক উত্তর কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার জন্য। দক্ষিণ আসামের ফুলের গন্ধে কেন আকুল হয়েছে? সঠিক উত্তর বসন্তের আগমনের কারণে। কবি উন্মনা উদাসীন হয়েছেন কেন? সঠিক উত্তর স্বামীর মৃত্যুর জন্য। কবিভক্ত কবিকে বসন্তের বন্দনার জন্য মিনতি করেছেন কেন? সঠিক উত্তর কবির প্রিয়জন বিয়োগে বসন্তের কথা ভুলে গেছেন বলে। গঠননীতির দিক থেকে তাহারই পরে মনে কোন ধরনের কবিতা? সঠিক উত্তর সংলাপ নির্ভর। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কোহেলি উত্তরী শব্দটি কী অর্থ বহন করে? সঠিক উত্তর কুয়াশার চাদর।
কবি গীত রচনা না করলেও বসন্তের আগমন বার্তা ধ্বনিত হয়েছে কিভাবে? সঠিক উত্তর কালের অনিবার্য নিয়ম। মাঘের সন্ন্যাসী বলতে তাহারই পরে মনে কবিতায় কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর শীতের রিক্ততাকে। শীতের রিক্ততার কথাই কবির বারবার মনে হয়েছে কেন? সঠিক উত্তর শীতেই কবি প্রিয়জনকে হারিয়েছেন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো এবং কী রকম ভিডিও তোমরা পেতে চাও সে সম্পর্কে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।